আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মাহমুদ তৈয়বুর রহমান। তো আমরা অনেকেই যারা ব্যবসা করি তারা ম্যাক্সিমাম সময় লস খাই। তো অনেকেরই ধারণা যে বা মনের একটা প্রশ্ন যে ব্যবসায় লস খাবো না এমন কোনো প্রক্রিয়া কি আছে বা প্রসেস আছে? তো আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে আপনি কিভাবে ব্যবসা করলে কখনোই লস খাবেন না। বরঞ্চ আপনার ব্যবসা আরও উন্নতি করতে পারবেন। ব্যবসায় আরও লাভবান হবেন। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। পুরো ভিডিও না দেখলে আপনি বিষয়টি ক্লিয়ার হবে না। তো প্রত্যেকটা জিনিসই কিছু পদ্ধতি থাকে। সেই পদ্ধতিগুলো অবলম্বন করলে আ সাময়িক ক্ষতি থেকে কিছুটা রিকভার করা যায় এবং কিছু বিষয়ের প্রসেস থাকে। সেই প্রসেস মতন এগোলে আপনি নিশ্চিতভাবেই বিজয়ী হতে পারবেন এবং নিশ্চিতভাবেই সেখান থেকে সাকসেস হতে পারবেন। তো ১ম থেকে শুরু করি যে কিভাবে আপনি ব্যবসাটি শুরু করবেন এবং কিভাবে আপনার টাকা ব্যবসায় ইনভেস্ট করবেন। তাহলে কখনোই ক্ষতির সম্মুখীন হবেন না। দেখেন, আপনি যখন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, তখন কিন্তু ওই ব্যবসা সম্পর্কে আপনি কিছুই জানেন না বা আংশিক জানেন। তো আংশিক জেনে কোনো কিছু করাটা বোকামি ছাড়া কিছুই নয়। তো সেজন্যই বলছি যে আপনি ১ম এই যে যদি কোনো ব্যবসা শুরু করতে চান, তাহলে সেই ব্যবসা সম্পর্কে ডিটেইলস জানুন। সেই ব্যবসার উপকারী দিক, অপকারী দিক, সময় মানে সুসময়, অসময় সবকিছু আপনার পুঁজি একটা মেইন ফ্যাক্টর কোনো একটা ব্যবসার জন্য। আপনি কত টাকা খাটাইতে যাচ্ছেন বা কত টাকা আপনি সেখানে ইনভেস্ট করে কতটুকু লাভবান হবেন, সব বিষয়ে আপনার নলেজ রাখতে হবে। তাহলে দেখেন আপনি আপনার কাছে ধরেন ৳৫০,০০০ আছে। এখন আপনি চাচ্ছেন যে ওই ৳৫০,০০০ আমি কোনো একটা ব্যবসাতে ইনভেস্ট করব। যে ব্যবসা সম্পর্কে আপনি কিছুই জানেন না। তো আপনি কোনো কিছু না জেনে যদি ১ম এই ৳৫০,০০০ ইনভেস্ট করে দেন, তাহলে কিন্তু আপনি ৯৯% চান্স থাকে যে আপনি ওই ব্যবসায় লস খাবেন। তো সেজন্যই আপনি যখন কোনো একটা ব্যবসা শুরু করবেন তখন ৳৫০,০০০ আপনার কাছে ধরেন আছে, সেই পুরো টাকাটাই সেখানে খাটাবেন না। অর্ধেক টাকা খাটাতে পারেন যেন ওখানে লস খাইলেও বাদবাকি ২৫,০০০ দিয়ে আপনি আবার নতুন কিছু করতে পারেন বা ওই ব্যবসায় আবার রিকভার করতে পারেন। তাহলে আমাদের ১ম যে ফল্টটা হয় বা ভুল হয় যে আমার কাছে যে কিছু মানে যতগুলো টাকা আছে পুরোটাই ওই ব্যবসাতে খাটিয়ে দিই এবং যখন আমি লস খাই তখন আবার পথের ফকির হয়ে যাই। তো এটা কখনোই করা যাবে না। দ্বিতীয় যে ভুল আমরা করে থাকি, সেই দ্বিতীয় ভুলটা হচ্ছে আমরা যখন কোনো ব্যবসাতে যাই তখন ওই ব্যবসা সম্পর্কে ডিটেইলস জানি না। মানে জ্ঞানের অভাব। এই কারণেই আমরা বেশিরভাগ মানুষ ব্যবসাতে লস খাই। তো আপনি যখন কোনো একটা ব্যবসাতে যাবেন তখন আপনার কী পরিমাণে সেখান থেকে বেনিফিট আসবে এবং কী পরিমাণে আপনার লস খাওয়ার সম্ভাবনা আছে বা কতটুকু লাভের সম্ভাবনা আছে সবকিছু ডিটেইলস আপনার জানতে হবে। ব্যবসাটি কখন সবচেয়ে ভালো চলে। ব্যবসার কিন্তু আ আ সুসময় এবং অসময় থাকে প্রত্যেকটা ব্যবসায়। কিছু সময় থাকে যে ব্যবসায় আ লাভের পরিমাণটা একেবারেই সীমিত বা লাভ হয়ই না মূলত। তখন দেখা যাচ্ছে কোনোরকম ব্যবসাটা চালিয়ে যাওয়া মানে যেতে হয়। তো সেই ক্যাপাসিটি আপনাকে থাকতে হবে এবং আপনি যখন কোনো একটা পণ্য নিয়ে মার্কেটে কাজ করবেন, তখন ১ম এই আপনি যে কনজিউমারগুলোর প্রতি আ মানে কনজিউমারের কাছে আপনার পণ্যটি বিক্রয় করবেন, সেই কনজিউমারগুলোর সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং আপনি যে পণ্যটি দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন সেই পণ্যটি আদার্স যে কোম্পানি বা যে ব্যবসায়ীগুলো ওই মার্কেটে সেল করে থাকে ওই পণ্যটি, সেই পণ্যগুলোর গুণগত মান আপনাকে যাচাই করতে হবে এবং তার থেকে আ গুণগত মানের সবথেকে উৎকৃষ্ট মানের তৈরি করতে হবে আপনার পণ্যটি। এবং আপনার যে কনজিউমারগুলো বা ক্রেতাগুলো তাদের মন এমনভাবে জয় করতে হবে যে আপনার প্রতি পুরোপুরি তারা ফিদা এবং আপনি যাই বুঝাবেন সেটাই তারা বিশ্বাস করবে। এতটা বিশ্বাসযোগ্য হতে হবে তাদের কাছে। এবং তৃতীয়ত, আপনি যখন কোনো একটা আ বিষয় নিয়ে আ আ জানতে চাচ্ছেন বা কোনো একটা বিষয় সম্পর্কে আ অবগত না আপনার ব্যবসায়, তো সেই বিষয় সম্পর্কে এমন মানুষের কাছে জানুন যারা ওই ব্যবসা সম্পর্কে অবগত। ভালো একজন মানুষ যারা অভিজ্ঞ তাদের কাছে ব্যবসা সম্পর্কে জানুন। দেখবেন যে তারা ভালো কিছু আপনাকে বলতে পারবে। এবং চতুর্থত হচ্ছে কোনো একটা সিদ্ধান্ত, ব্যবসার কোনো একটা সিদ্ধান্ত হঠাৎ করে নিবেন না। একটু চিন্তা ভাবনা করে ধীরে নিন। তাহলে দেখবেন যে আপনি হঠাৎ করে যে সিদ্ধান্তটা নিয়েছেন, সেই সিদ্ধান্তের থেকে আপনি যখন ঠান্ডা মাথায় আস্তে অথবা যারা অভিজ্ঞ তাদের কাছে শুনে একটা সিদ্ধান্ত নিবেন, আপনার ওই হঠাৎ ডিসিশন নেওয়ার থেকে এটা সবচেয়ে বেটার হবে। এবং পুঁজির একটা বিষয় আছে যে আপনি ওই ব্যবসায় কতটুকু পুঁজি খাটাতে যাচ্ছেন বা আপনি ওই ব্যবসায় লস খেলেও আপনি টিকে থাকতে পারবেন কিনা। সব দিক বিবেচনা করে তারপরে ওই ব্যবসায় যাইতে হবে। এবং পণ্য নির্ধারণ। আপনি কোন পণ্যটি বাজারে আনতে চাচ্ছেন বা কোন পণ্যটি বাজারের চাহিদা বেশি, সেই পণ্যটি নিয়ে ব্যবসা করুন। তাহলে দেখবেন যে লস খাবেন না। তো আশা করি অল্প হলেও আমি আপনাকে বুঝাইতে পেরেছি আমার বিষয়টা। তো আশা করি উপকৃত হয়েছেন। অবশ্যই উপকৃত হলেও ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ব্যবসা সংক্রান্ত সকল ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আশা করি। ধন্যবাদ।